বিসিবি একাডেমি মাঠে 4 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল গ্রিন হাউস, যে অবকাঠামো এখন অনেকটাই অকেজো। শুধু তাই না, 2011 ওয়ানডে বিশ্বকাপের আগে বিপুল অর্থ খরচ করে আনানো হোভার কাভার 15 বছরে খোলাই হয়েছে মাত্র একবার। জাতীয় দলের এক সময়ের তারকা ইমরুল কায়েস মনে করেন, গুণগত মানের অভাবের কারণেই এসব অবকাঠামোর বেহাল দশা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। একাডেমি মাঠে ব্যক্তিগত অনুশীলন করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। হঠাৎ বৃষ্টির বাধা, দৌড়ে টেন্টে আশ্রয় নিলেন সাইলেন্ট কিলার। মাঠের যে প্রান্ত ধরে রিয়াদ যাচ্ছিলেন, কয়েক গজ পাশেই ছিল গ্রিন হাউস, যে প্রযুক্তি তৈরি হয়েছিল ক্রিকেটারদের অনুশীলন বৃষ্টিতে যেন বাধাপ্রাপ্ত না হয় সেজন্য। ভাগ্যের কি খেল, তাই না? নিউজিল্যান্ড থেকে দেখে এসে বছর আড়াই আগে এক প্রকার হাঁক ডাক ফেলে এই প্রযুক্তি ব্যবহারের কথা জানায় বিসিবির গ্রাউন্ডস কমিটি। এরপর 4 কোটি টাকা ব্যয়ে একাডেমি মাঠের প্রায় অর্ধেকটা জুড়ে তৈরি করা হয় এই গ্রিন হাউস। লাখ টাকা খরচে আবার সংস্কারও করা হয়েছিল, যেখানে শুরুতে অনুশীলন সুবিধা মিললেও বছরখানেক ধরে এই প্রযুক্তি হয়ে উঠেছে গলার কাটা। একটা জিনিস তৈরি হয়েছে যে অবশ্যই ভালো, বাট ওই জিনিসটার জন্য প্রপার কোয়ালিটি মেনটেন করে জন্য প্লেয়াররা প্র্যাকটিস করতে পারে, তাহলে প্লেয়ারদের জন্য বেনিফিটেড হবে। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে বানাই দিয়েছি ওইভাবেই আর কি দেখানোর জন্য, তাহলে লাভ নাই। কোয়ালিটির দিক থেকে ডেফিনেটলি এটা কম্প্রোমাইজ করা হয়েছে। যে আপনারা দেখবেন যে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়াতে যেভাবে এই ফ্যাসিলিটিসগুলো হয়, ওইগুলো প্রপারটা ইউজ হয়, আসলে সবাই ইউজ করে। আমরা একটা অনেক টাকা খরচ করে একটা জিনিস তৈরি করি, কিন্তু ওটাকে মেনটেনেন্স ঠিক মতো করি না। এটা আমাদের সবথেকে বিগেস্ট প্রবলেম। শুধু তাই না, 2011 ওয়ানডে বিশ্বকাপের আগে বিপুল অর্থ খরচ করে হোভার কাভার আনায় বিসিবি। 15 বছরে একবারও কোনো ম্যাচে ব্যবহার করা হয়নি মাঠ ঢাকার বিশেষ এই কাভার। এমনকি 1.5 দশকে খোলাই হয়েছে মাত্র একবার। আপনি দেখবেন ক্রিকেট বোর্ডে অনেক বড় বড় জিনিস আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। পিএস কাভারিং করার মেশিন ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আমরা এটার প্রপার ইউজ করি নাই। সো কেন করি না এটা আমি বলতে পারবো না, যারা আছেন তারাই ভালো বলতে পারবেন। বাট ইন ফিউচারে যদি কখনো এরকম ফ্যাসিলিটিস বাড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমি রিকোয়েস্ট থাকবে যে জিনিসটাকে যেন প্রপারভাবে ইউজ করে এবং মেনটেন করে। এই ঘটনা দুটো বিসিবির অদূরদর্শিতাই প্রমাণ করে। অন্য দেশে আছে বলেই আনাতে হবে, বাংলাদেশেও ব্যবহার করতে হবে। এই পরিকল্পনা থেকে কবে বেরিয়ে আসবে ক্রিকেট বোর্ড? যেটা অন্য দেশে কাজ করে তা বাংলাদেশে কাজ করবে, এমন তো কোনো কথা নাই, তাই না? কোটি কোটি টাকা অপচয়ের এই দায় এখন কে নেবেন? আফরান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।